নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি পাকা পুঁইয়ের ফল। আমরা যে পুঁই শাক খাই সেই পুঁই শাকেই এই সময়টা প্রচুর পরিমাণে কিন্তু পাকা পুঁইয়ের ফল পাওয়া যায়। আমি কিন্তু এই পাকা পুঁইয়ের ফলটাকে পুঁইয়ের মিচুরি নামেই চিনি বা পুঁইয়ের মিতুলি। আপনারা কি নামে চেনেন বা এইরকম ভাজা খেয়েছেন নাকি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি এইভাবে না খেয়ে থাকেন তাহলে আমি বলবো একবার আমার রেসিপি ফলো করে এইভাবে পাকা পুঁইয়ের ফলগুলো ভেজে একবার খেয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। শুধু কড়াইতে একটুখানি তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই পুঁইয়ের ফলগুলোকে দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নেড়েচেড়ে গ্যাসের হিটটা মিডিয়াম টু লো করে ভেজে নিলেই কিন্তু একদম রেডি। লবণ আর হলুদটা বুঝে দেবেন, কারণ এটা যখন কমপ্লিট হয়ে যাবে রান্না তখন কিন্তু অনেকটা কমে আসবে। তখন যাতে লবণে পুড়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখবেন। আর হলুদটা একটু অল্প দেওয়াই ভালো, কারণ এই পুঁইয়ের ফলটা লাল লাল হয়, যাতে হলুদ ভাব না চলে আসে। লাল লাল হলে ভাতের সঙ্গে মাখলে ভাতটা লাল লাল হয়, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। একবার গরম ভাতের সঙ্গে এটা খেয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখুন, তাহলে যখনই আমি নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন ভাতের সঙ্গে নিয়েছি, ভাতটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।